এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তো সকাল সকাল আমি আমার ঠাকুর ঘর থেকে ব্লগটাকে শুরু করছি পুজো দিয়ে। তো চলো দেখে নিচ্ছি আজকে পুরো সারাদিনের ব্লগটা। তো সকালবেলা তো দেখালে আমি কত কাজ ছিল আজকে। ডাস্টিংয়ের কাজ করেছি, জামা কাপড় ফোল্ড করবার পর ডাস্টিং করেছি, তারপর একটু অর্গানাইজ করেছি, যেহেতু আজকে রান্না ছিল না, যেটা বললাম। তো রান্না না থাকলে না অনেক কিছু ওরকম এক্সট্রা কাজগুলি করা যায়। তো তার মধ্যে আমি শুধু শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি আর ভাত করেছি, ব্যাস। বাকি যা ছিল লেফট ওভার কালকে খাওয়াগুলো অনেক এক্সেস আছে, সেটা দিয়ে আমাদের লাঞ্চ ইজিলি হয়ে যাবে। তো স্নান টান করে নিয়েছি, একটু লেটও হয়ে গেল, মানে কাজ করতে করতে না মানে এই অর্গানাইজ করে রাখতে না আমার খুব ভালো লাগে। তো এই করতে করতে কখন টাইম চলে গেল, দিদি এসে কাজ করে চলে গেল আর আমি আমার মতন গুছিয়ে যাচ্ছি। তো এইভাবে ঝটপট স্নান করে নিয়েছি, মুখে ক্রিমটাও লাগাইনি, স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো আজকে ব্রেকফাস্টে আছে পাস্তা, এর সাথে এটা খেয়ে এরপর একটা ডাব খেয়ে নেবো, তারপর বেরিয়ে পড়বো অফিসের জন্য। তো আবার অফিস থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছিলাম, তারপর চলে এসে লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চ হয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আমরা দুজনেই আজকে একসাথে লাঞ্চ করেছি, কেন কি দুজনেই আমরা তাড়াতাড়ি ফিরে গেছি অফিস থেকে। আমি আমার টাইমলি ফিরেছি, ও একটু তাড়াতাড়ি ফিরে গেছে, তো একসাথে লাঞ্চ করতে পেরেছি। তারপর আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি। তারপর একজন আসার কথা ছিল, সে এসেছে, তার সাথে কথা বলার ছিল, কথাও হয়ে গেছে। এবার যাচ্ছি একটু রিলায়েন্সে। ভেবেছি এ মাসের গ্রসারি শপিংটা একটু বেশি করে রাখবো, কেন কি অ্যাডভান্স করে রাখবো, নেক্সট মান্থেও যদি না গেলেও হয়। বা মাঝে মধ্যে কী হয় জানো তো, যে করে রাখি, বাট মাসের শেষের দিকটা আবার মনে হচ্ছে এটা আনতে যেতে হবে, ওটা আনতে যেতে হবে। তো সেসব আর এবার এই মাসে তো সেসব একদমই করা যাবে না, কেন কি যত দিন ঘনিয়ে আসছে তত আমারও শরীর আরও উইক লাগছে, বা ইচ্ছেটা কমে যাচ্ছে, বা ইচ্ছে থাকলেও যাবার উপায় হয়ে ওঠে না সবসময়। তো ভেবেছি এবার গ্রসারি শপিংটা একটু বেশি করে নিয়ে আসবো। আর আজকের দিনটা আমার হাতে সময় আছে, আজকে আমি সন্ধ্যের পর থেকে একদমই পুরোটাই ফ্রি, এক্সট্রা কোনো কাজও নেই। তো আমি সব কিছু অর্গানাইজ করে রেখে দিতে পারবো। কালকে আবার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, যেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, যে 32 উইক্সের যে আমার ইউএসজি আছে সেটা করবার কথা আছে। 32 উইক্সের মধ্যেই করতে হবে। তো আমরা কালকের দিনটাকে বেছে নিয়েছি, হয়তো কালকেই সেখানে যাব। তো কালকে সেখানে গেলে অনেকটা টাইম সেখানে রাখবো। আর সেই যেখান থেকে এবারে করাবো সেটা একটু দূর আছে আমাদের বাড়ি থেকে, তো যাওয়া আসা মিলিয়ে অনেকটা সময় লাগবে, প্লাস ইউএসজি করাতে তো টাইম লাগবেই। রিপোর্ট নিয়ে একবারই ফিরবো। তারপরের দিন আবার ডক্টর ভিজিট আছে। তো সব মিলিয়ে এই উইকে হয়তো আর টাইম হবে না। আর উইকেন্ডে না রিলায়েন্স বা এইসব শপিং মলগুলো প্রচণ্ড ভিড় থাকে, আর এতটা টাইম দাঁড়িয়ে জিনিস নেবার পর আবার দাঁড়িয়ে এতটা টাইম বিল করার জন্য দাঁড়িয়ে থাকাটা না প্রচুর মানে হেকটিক লাগে, আর তখন প্রচণ্ড টায়ার্ড লাগে। সন্ধ্যে হয়নি, তো এখন গিয়ে এ মাসের গ্রসারি শপিংটা আজকেই করে নিচ্ছি। আমাদের বাড়িতে যখনই কোনো বাচ্চা আসে জানো তো, প্রথমে তাদের টার্গেট হয় এসেই এই মার্বেলগুলো খেলবে, নতুবা এক কাছে জড়ো করবে, নতুবা এগুলো এক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। তো সেমনি এই মার্বেলগুলো কোনো একটা বাচ্চাই এসে এক কাছে সব নিয়ে রেখেছিল, তা আমি এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো চলে এসেছি রিলায়েন্স থেকে, বিলটা একটু মিলিয়ে নিচ্ছি। সবটা নিয়ে আসবো ভেবেছিলাম, বাট কিছু জিনিস স্কিপ করে গেছি, কিছু ছিলও না। আবার মনে হচ্ছে একদিন যেতে হবে। যেটা আমরা পার্টিকুলার যে ব্র্যান্ডের খাই বা যে কোয়ান্টিটি নিই, সেটা না থাকলে না খুব মুশকিল হয়ে যায়। ওটা আবার মানে বাদ দিয়ে রাখতে হয়, আবার পরে এক সময় গিয়ে নিয়ে আসতে হয়। তো যাই হোক, মোটামুটি যা আমাদের শর্ট আউট করা ছিল সবই আমরা নিয়ে এসেছি। তো এবারে আমাকে সব কিছু স্টোরে অর্গানাইজ করে রেখে দিতে হবে। আজকে না রিলায়েন্স থেকে এই ভেজ হাক্কা নুডলসটা নিয়ে এসেছি, পান্ডার হাক্কা নুডলসটা। এর আগে ওটা এনেছিলাম না, খুব ভালো হয় খেতে, ময়দার যদিও, বা আমরা হুইট সেমোলিনারি নুডলস খাই, বাট আজকে মনে হলো একটু চিট করে ফেলি, কী করবো আর। তো চিকেন আনতে গেছে ও, চিকেন দিয়ে আজকে চিকেন চাউমিন বানাবো।
এবার রান্না কতদূর? এই তো অনেক দূরই হয়ে গেছে। কি বানাচ্ছো? আজকে তো চিকেন নিয়ে আসলে আর চাউমিন নিয়ে এসেছি আমরা রিলায়েন্স থেকে। তো আর নুডলসটা বয়েল করা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। আর চিকেনটা যে এনেছো এটাকে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ করে তারপর ফ্রাই করে নেব, বানিয়ে নেব চিকেন চাউমিন। তো গরম গরম চিকেন নুডলস কিন্তু রেডি। দেখে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই রেস্টুরেন্টের থেকে কিছু কম নয়। হ্যাঁ, চাউমিনগুলো কিন্তু দেখো একটার সাথে একটা লেগে যায়নি, যেটা জেনারেলি হয় আর কি বাড়িতে বানালে একটার সাথে একটা লেগে যায়, সেটা আর মানে সেই টেস্ট আর থাকে না। কিন্তু আমি আজকে বয়েলটা খুব ভালো হয়েছে। আর চিকেনের কোয়ান্টিটিটা যেহেতু বাড়িতে খাচ্ছি আমরা, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি চিকেন দিয়েছি, ওই জন্য বেশ মানে ভালো ঠিকঠাক কোয়ান্টিটি চাউমিন আমরা খেতে পারবো আজকে। বাইরে অঝরে বৃষ্টি, তার সাথে সাথে গরম গরম চিকেন চাউমিন, বাহ! তো দুটো প্লেটে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি আমাদের রাত্রের ডিনার। এই প্লেটটা কার? এটা আমার। কেন? এখানে মনে হচ্ছে চিকেনের কোয়ান্টিটি একটু বেশি, ওই প্লেটে চিকেনের কোয়ান্টিটি কম ছিল। দেখো, আমি সবসময় প্রেফার করি যে রান্না হয়ে যাওয়ার পর ফার্স্ট হাতা দিয়ে তুলে তোমার জন্য বাড়বো। এবার তাতে যদি চিকেনটা তলায় পড়ে থাকে আমি আর কি করবো বলো? দেখো, যে রান্না করে সেই চিকেন বেশি। না, একেবারেই ভুল কথা। এখান থেকে কিছু পিস চিকেন আমি তোমায় দিয়ে দেবো, ও নিয়ে টেনশন করো না। তো চলো, ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। এখন আমরা ডিনার করবো, একটু ফ্রেশও হবো। বাইরে থেকে এসে ফ্রেশ হওয়া হয়নি, অমনি কাজে লেগে গেছি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার। তো আজকে জানাচ্ছি গুড নাইট।